পশ্চিমবঙ্গের কলকাতা শহরে এক মহিলা সহকর্মীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারতে চিকিৎসকরা জাতীয় ধর্মঘট শুরু করেছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ দেশের সবচেয়ে বড় ডাক্তারদের দল বলেছে, শনিবার দেশজুড়ে সমস্ত অপ্রয়োজনীয় হাসপাতালের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। আইএমএ গত সপ্তাহের হত্যাকাণ্ডকে নারীদের জন্য নিরাপদ স্থানের অভাবের কারণে বর্বর মাত্রার অপরাধ হিসাবে বর্ণনা করেছে এবং তার ন্যায়বিচারের সংগ্রামে দেশটির সমর্থন চেয়েছে। হামলার বিরুদ্ধে প্রতিবাদ এবং মহিলাদের আরও ভালো সুরক্ষার আহ্বান জানানো সাম্প্রতিক দিনগুলিতে একটি জনতা হাসপাতালে ভাঙচুর করার পরে তীব্র হয়েছে। একটি বিবৃতিতে আনা বলেছে যে জরুরি এবং হতাহতের পরিষেবাগুলি চলতে থাকবে এবং ধর্মঘট 24 ঘণ্টা ধরে চলবে। অ্যাসোসিয়েশনের সভাপতি আর ভি অশোকান বিবিসিকে বলেছেন, চিকিৎসকরা বছরের পর বছর ধরে সহিংসতার বিরুদ্ধে ভুগছেন এবং প্রতিবাদ করছেন, কিন্তু এই ঘটনাটি গুণগতভাবে ভিন্ন। যদি একটি বড় শহরের একটি মেডিকেল কলেজে এই ধরনের অপরাধ ঘটতে পারে, এটি দেখায় সর্বত্র ডাক্তাররা অনিরাপদ, তিনি বলেছিলেন। কিছু সরকারি হাসপাতালের চিকিৎসকরা এই সপ্তাহের শুরুতে ঘোষণা করেছিলেন যে তারা অনির্দিষ্টকালের জন্য নির্বাচনী পদ্ধতিগুলি বন্ধ করে দিচ্ছে। সহিংসতার বিরুদ্ধে চিকিৎসা কর্মীদের আরও ভালোভাবে সুরক্ষার জন্য আইন শক্তিশালীকরণ, হাসপাতালে নিরাপত্তার স্তর বাড়ানো এবং বিশ্রামের জন্য নিরাপদ স্থান তৈরি সহ দাবিগুলির একটি তালিকা জারি করেছে। এটি হত্যার একটি সূক্ষ্ম ও পেশাদার তদন্ত এবং ভাঙচুরের সাথে জড়িতদের বিচারের পাশাপাশি মহিলার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে। 21 বছর বয়সী নারী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের ঘটনা দেশকে চমকে দিয়েছে। গত সপ্তাহে আরজি কর মেডিকেল কলেজের একটি সেমিনার হলে তার অর্ধনগ্ন শরীরে ব্যাপক আঘাতের চিহ্ন পাওয়া যায় যখন তিনি শিফটের সময় বিশ্রাম নিতে সেখানে গিয়েছিলেন। হাসপাতালে কাজ করা একজন স্বেচ্ছাসেবককে অপরাধের সাথে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে। অগ্রগতির অভাব নিয়ে সমালোচনার পর মামলাটি স্থানীয় পুলিশ থেকে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে সিবিআই স্থানান্তর করা হয়েছে। নারীর মৃত্যুর পর থেকে ভারতে ধর্ষণের আরও ঘটনা শিরোনাম হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে নারীদের বিরুদ্ধে ভয়ঙ্কর আচরণের কঠোর এবং দ্রুত শাস্তি হওয়া উচিত। মহিলার ধর্ষণ ও হত্যা পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক দোষারোপের খেলা শুরু করেছে, এই অভিযোগ অস্বীকার করেছে এবং সহিংসতার জন্য রাজনৈতিক বহিরাগতদের দায়ী করেছে। পশ্চিমবঙ্গ জুড়ে কয়েক হাজার মহিলা বুধবার রাতে পুনরুদ্ধার দ্য নাইট মার্চে স্বাধীনতায় এবং ভয় ছাড়া বাঁচার স্বাধীনতা দাবিতে অংশ নিয়েছিলেন। যদিও বিক্ষোভটি মূলত শান্তিপূর্ণ ছিল, পুলিশ এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের একটি ছোট দলের মধ্যে সংঘর্ষ শুরু হয় যারা আরজি কর হাসপাতালে প্রবেশ করে অপরাধের স্থান এবং এর জরুরি ওয়ার্ডে ভাঙচুর করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত অন্তত 25 জনকে আটক করা হয়েছে। দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই এবং পুনের মতো আরও অনেক ভারতীয় শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হাজার হাজার মানুষ কলকাতার রাস্তায় মিছিল করার সময় একজন বিক্ষোভকারী